নমস্কার, সোমালিয়াস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আলু বেগুন দিয়ে অপূর্ব স্বাদের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, যেটা গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে ভীষণই ভালো লাগবে। এর জন্য একটা বড় সাইজের বেগুন আমি টুকরো টুকরো করে কেটে একটু নুন জলে ভিজিয়ে রেখেছি। জল থেকে তুলে নিয়ে আমি বেগুনের মধ্যে নুন, হলুদ আর একটু মিষ্টি, চিনি দিয়ে মাখিয়ে রেখেছি। এভাবে যদি কিছুক্ষণ মাখিয়ে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু বেগুনটা কম তেল টানে। না হলে এমনি বেগুন ভাজতে কিন্তু প্রচুর তেল লাগে। এভাবে মেখে রেখে দিলে হলুদ দিয়ে, নুন দিয়ে, তাহলে কিন্তু একটু কম তেল লাগবে। এটা আমি রেখে দিলাম 5 মিনিটের জন্য। আর মিক্সিং জারে দিয়ে দিচ্ছি একটা অর্ধেক টমেটো, একটা কাঁচা লঙ্কা, একটা ছোট সাইজের পেঁয়াজ, কয়েক কোয়া রসুন আর ধনেপাতা। এটাকে আমি পেস্ট করে নিলাম। একটা ছোট সাইজের আলু নিয়েছি, আলু ভাজার মতো করে কেটে নিয়েছি। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে প্রথমে আমি এই আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলো একটু লালচে করে ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখুন একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। আলুগুলো তুলে নিয়ে আমি ওই তেলের মধ্যেই যে ম্যারিনেট করা বেগুনগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি। বেগুনটাও একটু সামান্য লালচে ভাব চলে এলে আমি বেগুনটাও তুলে রেখে দেব। এবার বেগুন ভাজার পর যেই তেলটা রয়েছে ওই তেলের মধ্যে আমি কিন্তু আর কোনো তেল দিচ্ছি না। ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম আস্ত জিরে। ফোড়নে আস্ত জিরে দিয়ে যেই পেস্টটা আমি তৈরি করেছিলাম টমেটো, রসুন, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কার, সেটা আমি দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিচ্ছি তেলের সাথে। সমস্ত কিছু একসাথে ভালো করে কষিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি একে একে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এগুলো দিয়ে দিলাম। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালের পরিমাণটা আপনারা বুঝে দেবেন, যে যেরকম পছন্দ করেন। পুড়ে না যায় ওই জন্য আমি একটু জল দিয়ে দিলাম। মিক্সিং জারে একটু জল দিয়ে আমি একটু এখানে জল দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে আবারও আমি কষিয়ে নিচ্ছি। এবার যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই ভাজা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে এরপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে বেগুনগুলো। বেগুন ভাজাটাও দিয়ে দিলাম। সব কিছু এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু ভালো করে কষিয়ে নিচ্ছি একসাথে। দিয়ে দিলাম সামান্য চিনি। চিনি দিলে টেস্টটা আরও ভালো লাগবে। এটা একটু মাখা মাখা হবে, খুব বেশি ঝোল ঝোল হবে না। দেখুন বেগুনগুলো আস্ত আছে, ভেঙে যায়নি। এই অবস্থায় আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, কারণ আমি একটু মাখা মাখা রাখবো। গা মাখা মাখা হবে, তাহলে খেতে কিন্তু আরও ভালো লাগবে। আলুগুলো মোটামুটি সিদ্ধ হয়ে যাবে, বেগুনটাও সিদ্ধ হয়ে যাবে। একটু গা মাখা মাখা অবস্থায় আমি নামাবো। এখন ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। ঢাকা তুলে নিলাম। 10 মিনিট বাদে দেখুন মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি এটা নামিয়ে নেব। এই মশলাদার আলু বেগুনের তরকারি আপনারা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই খেতে পারেন। ভীষণই ভালো খেতে লাগে। আমি গার্নিশ করেছি ধনেপাতা দিয়ে। রেসিপিটি বাড়িতে অবশ্যই একবার বানাবেন এবং কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেল সোমালিয়াস ক্রিয়েশনকে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার অন্য দিন অন্য একটি রেসিপি নিয়ে চলে আসব। ধন্যবাদ।